আপনি কি জানেন ইসলামে 4টি এমন প্রাণী আছে যাদের ঘরের ভেতরে পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলামে অনেক প্রাণীকেই ঘরের ভেতরে রাখা জায়েজ রয়েছে, কিন্তু এই 4টি প্রাণীকে ঘরে রাখা সম্পূর্ণ হারাম। তাই বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে মাশাআল্লাহ অবশ্যই লিখুন। নম্বর 1, পিগ বা শূকর। ইসলামে এই প্রাণীটিকে নাপাক মনে করা হয়, এজন্য ইসলামে এটিকে ক্রয় করা এবং এর গোশত খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, এবং আপনি এটিকে ঘরের ভেতরেও রাখতে পারবেন না। নম্বর 2, ডগ। শিকারের জন্য অথবা বাড়ির নিরাপত্তার জন্যই শুধুমাত্র আপনি কুকুর রাখতে পারেন, কিন্তু এই দুই জায়গা বাদে ঘরে কুকুর রাখা ইসলামে জঘন্য বলে বিবেচিত হয়। অথচ অনেক বড়লোক মুসলমান একে চড়া দামে ক্রয় করে আদরের সাথে ঘরে পালন করে থাকে। নম্বর 3, লায়ন। দুঃখের বিষয় হলো আরবে অনেক সম্ভ্রান্ত মুসলমান এই জানোয়ারকে ঘরের মধ্যে পালন করে থাকে, কিন্তু আল্লাহ তাআলা তাকে জঙ্গলের রাজা বানিয়েছেন, তাই তাকে জঙ্গলেই রাখা উচিত, অন্যথায় এটি আপনার জীবনকে বিপন্ন করতে পারে। এসব প্রাণী খাঁচায় বন্দী করে রাখাও জায়েজ নেই। নম্বর 4, স্নেক। ইসলামের সাপকে ঘরের ভেতরে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। অনেকে খেলা দেখানোর জন্য সাপ পালন করে থাকে, এগুলো অনেক বিপজ্জনক এবং এগুলোকে ঘর থেকে দূরে রাখাই ভালো। কিন্তু বন্ধুরা, বিড়াল ঘরে রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বিড়াল রাখার অনুমতি দিয়েছেন, এর অনেক উপকারিতা রয়েছে। তো কার কার ঘরে বিড়াল আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।